This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH ব্রেকিং নাম্বার 1 এক নম্বর ব্রেকিং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের নোটিশ বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যরা এনেছেন অভিযোগ কি প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এটা অভিযোগ সেই জন্য স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে বিরোধী দলনেতার বিরুদ্ধে 2 নম্বর ভারতীয় সেনাকে কুর্নিশ কেন্দ্রকে খোঁচা মমতার মানে আজকে ভারতীয় সেনাকে কুর্নিশ জানানোর জন্যই বিধানসভায় অপারেশন সিঁদুর নিয়ে যদিও নামটা অপারেশন সিঁদুর দেওয়া হয়নি সেই প্রস্তাবে নামটা রাখাই হয়নি কিন্তু আজকে প্রস্তাব ছিল আনা হয়েছিল সেই প্রস্তাব পাশ হয়েছে বিজেপি কোনো জায়গায় আপত্তি জানায় সেখানে সেনাকে কুর্নিশ কিন্তু কেন্দ্রকে খোঁচা মমতার 3 নম্বর ব্রেকিং পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিল বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভেতরে অধিবেশনে দাঁড়িয়ে বলেছেন মনে করে দেখুন এটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন টুইটে অনেক আগে 4 নম্বর বিধানসভার প্রস্তাবে নেই অপারেশন সিঁদুর মানে যে প্রস্তাব গৃহীত হয়েছে সেই প্রস্তাব যেটা স্পিকার এনেছিলেন তাতেই অপারেশন সিঁদুর এই শব্দবন্ধটা নেই 5 নম্বর প্রস্তাবে টার্গেট কিলিং রাখা হোক দাবি ছিল শুভেন্দু অধিকারীর স্পিকার বলেন আপনি তো তাহলে অ্যামেন্ডমেন্ট দিতে পারতেন অর্থাৎ এই প্রস্তাবের ওপর সংশোধনী আনতে পারতেন শুভেন্দুবাবু মুখে বলেন টার্গেট কিলিং কথাটা প্রস্তাবে ঢুকিয়ে দেওয়া হোক সেটা সরকার পক্ষ মানেনি 6 নম্বর অধিবেশনে অগ্নিমিত্রা পালকে আক্রমণ মুখ্যমন্ত্রীর ফ্যাশনের দুনিয়া থেকে এসেছেন আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনবো আপনার মুখ থেকে রাজনীতির কথা শুনতে রাজি নই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও আরও একটা কথা বলেছেন আপনার কীর্তিকলাপ সব জানি এটা নিয়ে বিতর্ক হচ্ছে 7 নম্বর বাংলায় কিছু মিনি পাকিস্তান তৈরি হয়েছে বা আছে আনন্দময় বর্মন বিজেপির বিধায়ক তিনি আজকে বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে এটা বলেছেন বাংলায় কিছু মিনি পাকিস্তান আছে 8 নম্বর ব্রেকিং মুর্শিদাবাদে বাবা ছেলে খুনের ইস্যু বিধানসভায় বিজেপির তরফ থেকেই এই ইস্যু তোলা হয়েছিল 9 নম্বর প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর করার পর 10 নম্বর ব্রেকিং সেখানে বিস্তারিত দেখাবো আপনাদের বিদেশ থেকে ফেরা সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক এবং তারপর নৈশভোজ সেখানে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন এই স্পিকার একটা চোখ বন্ধ রাখে যেটা সবাই জানে জিহাদিদের সরকার আর নেই দরকার এই হিন্দুবিরোধী সরকার আর নেই দরকার ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ইচ্ছে করলে আমি দীপক ঘোষের বইটা এনে এখন পড়তে পারতাম কিন্তু আমার সেই রুচি নেই মুখ্যমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীরা পার্লামেন্টে বিশেষ অধিবেশন মানে স্পেশাল সেশন দাবি করেছিল এখনো তাদের সেই দাবি আছে প্রথমে কংগ্রেস তারপর বেশ কিছুদিন পর তৃণমূল কংগ্রেস বিরোধীরা বলছে তাদের মনে এখনো এই অপারেশন নিয়ে এই জঙ্গি হামলা নিয়ে কিছু দ্বন্দ্ব কিছু বিভ্রান্তি রয়ে গেছে যে উত্তরগুলো তারা চান সরকার পক্ষের কাছ থেকে নরেন্দ্র মোদী অমিত শাহকে অধিবেশনে দাঁড়িয়ে প্রশ্ন করার সুযোগ কি বিরোধীরা পাবে এটা বিরোধীদের প্রশ্ন বিরোধী সাংসদরা বলছেন এই রকম সুযোগ যদি পার্লামেন্টের ভেতরে তারা পান তাহলে তারা অপারেশন মোদি করে দেবেন কে বলেছিলেন বলুন তো তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বিশেষ অধিবেশনের সবুজ সংকেত এখনো আসেনি তবে আজ বাংলায়
বিধানসভায় অপারেশন মোদি ট্রেলার দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শব্দবন্ধটা শোনা গিয়েছিল মমতার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। পার্লামেন্টের বিশেষ অধিবেশন হলে তৃণমূল যে প্রসঙ্গগুলো তুলত, তৃণমূল যে প্রশ্নগুলো তুলত, সেগুলোই কি আজ রাজ্য বিধানসভায় উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিধানসভা অধিবেশনকে ওই বিশেষ অধিবেশনের বিকল্প মঞ্চ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আলোচনায় আসব, তার আগে চলুন এক ঝলক আপনাদের দেখিয়ে দিই অপারেশন সিঁদুর নিয়ে আজ বিধানসভার অধিবেশনে ঠিক কি প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বাইরে বলা এক, অধিবেশন কক্ষের ভেতরে বলা এক, তার কারণ এগুলো ইতিহাসের পাতায় থেকে যাবে, এগুলো রেকর্ডে থেকে যাবে, নথিভুক্ত থাকবে। দেখতে থাকুন কি প্রশ্ন তুলেছেন তিনি। আমরা সিঁদুরকে সম্মান করি, সেনাকে কুর্নিশ, এটা মমতা বলেছেন। একটা সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়ার, পেহেলগাঁওয়ের অপরাধীদের কেন ধরা গেল না? এই প্রশ্ন তিনি আগেও তুলেছিলেন, আজ অধিবেশন কক্ষের ভেতরে দাঁড়িয়ে তুললেন। টোটাল সিকিউরিটি ফেলিয়ার, কেন খবর ছিল না কেন্দ্রের কাছে বা গোয়েন্দাদের কাছে? মানুষ খুন হয়েছে, কেউ বাজার করতে বেরিয়ে পড়েছেন, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। সিঁদুর বেচার যে কথা তিনি আগে বলেছিলেন তারই রিফ্লেকশন এটা। পাকিস্তান কি করে IMF এর লোন পেল, অর্থাৎ ভারত সরকার কেন IMF কে এটা কনভিন্স করতে পারলো না, ভারতের প্রতিনিধি কেন পারলেন না যে পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র, তাদের এই লোন দেওয়া উচিত হবে না? আরও একটা প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, সেটা হচ্ছে রাষ্ট্রপুঞ্জে সন্ত্রাস বিরোধী সাব কমিটিতে পাকিস্তান স্থান পেল কি করে? ভোট এলেই একটা পুলওয়ামা করতে হবে, এটা যেন আর না হয়। আবার পুলওয়ামা বিতর্ক খুঁচিয়ে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলো আজ তুলেছেন, বুঝতেই পারছেন তার মধ্যে বিজেপির জন্য সবথেকে বেশি অস্বস্তিকর কোনটা ছিল? সেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর কেন সেটা দখল করে নেওয়া গেল না। কল্যাণবাবু বলেছিলেন 90 রান করে মোদীর সরকার 10 রান বাকি থাকতে সেঞ্চুরির আগে থেমে গেল, খেলা খেলবো না বলে। এবং দেখুন, এইটা কিন্তু খুব কুশলী চাল তৃণমূলের, তার কারণ এটা পপুলার সেন্টিমেন্ট। গোটা দেশে যদি আপনি গণভোট করেন, যদি তারা সাচ্চা ভারতীয় যারা তারা কিন্তু এই ভোটের পক্ষে, অর্থাৎ সেই গণভোটে এই রায়টাই দেবে। এটা সাধারণ মানুষের, আপনি বলতে পারেন এটা পাবলিক সেন্টিমেন্ট, এটা ভারতীয়দের ওপিনিয়ন, এবং এটা হচ্ছে ম্যাস ওপিনিয়ন একটা, যে পিওকে দখল করে নেওয়া উচিত। পাকিস্তানের সঙ্গে কথা হলে তা পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। নরেন্দ্র মোদী নিজে এটা বলেছেন, এটাই তাদের লাইন। দূত হয়ে বিদেশের মাটিতে গিয়ে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দৃঢ়তার সঙ্গে প্রধানমন্ত্রীর এই সুরটাকেই উগড়ে দিয়ে এসেছেন। যে কটা দেশে তিনি গেছেন একদম জেরক্স কপি ছিল, ডিট্টো, যে পাক অধিকৃত কাশ্মীর ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো বিষয়ে কথা হতে পারে না, পাকিস্তান যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় এই পাক অধিকৃত কাশ্মীরের কথাটা বলে এই পপুলার সেন্টিমেন্টকে হাতিয়ার করতে চাইলেন, পপুলার ওপিনিয়নকে হাতিয়ার করতে চাইলেন। ফলে হয়তো যারা মন থেকে বিজেপি করেন বা বিজেপির সমর্থক, তাদেরও অনেকে এই জায়গাটা হয়তো একমত হবেন যে সত্যি এটা হয়তো দখল করে নেওয়া উচিত ছিল। বারবার বলছি, এটা পাবলিক সেন্টিমেন্ট। এখন বিজেপির অস্ত্রে বিজেপিকে ঘায়েল করার চেষ্টা করলেন মমতা, এটা এখন একটা বড় প্রশ্ন। এটাই সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়ার, তা তো হয়নি। উল্টে পেহেলগাঁও হামলার অপরাধীদের এখনো ধরা গেল না, অভিযোগ মমতার। মানে কেন্দ্র ব্যর্থ, মোদ্দা কথা তিনি এইটা বলতে চেয়েছেন, নরেন্দ্র মোদী ব্যর্থ। প্রধানমন্ত্রীকে কেন কাপুরুষ বলা হয়েছিল সেই প্রশ্নে আজও বিধানসভায় সরব হন বিজেপি বিধায়করা। ঘুরিয়ে তারই জবাব এইভাবে দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কুশলী চালে বিজেপির চাপ বাড়ালেন। পিওকে নিয়ে বারংবার তৃণমূল কংগ্রেস যে দাবি তুলছে তার রাজনৈতিকভাবে অত্যন্ত কৌশলী পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা হোক, এটা বিজেপির প্রথম দিন থেকে তারা এই স্লোগান তুলেছেন। আমি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে বলবো, দুটো ড্রোনে, একটাতে ওর ভাইপোকে আরেকটাকে ওকে বেঁধে পিওকেতে পাঠানো বলছি, তাহলেই দখল হবে। পুলওয়ামায় যা প্রশ্ন তুলেছে বেশ দুটো ড্রোনে বা মিসাইলে একটা বেঁধে দড়ি দিয়ে, একটাতে ওর ভাইপো আরেকটাতে ওকে পাঠিয়ে দাও। বিজেপির বড় বড় কথা
তো উত্তর দিতে হবে। তো এতই যদি পাকিস্তান 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 করে আপনারা বাজার গরম করতে যান, তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরটা আপনারা নিলেন না কেন, ফিরিয়ে আনলেন না কেন? প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা হোক এই দাবি তুলেছিলেন। আজ রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা যেত, এবং কোথাও একটা এই যুদ্ধের, সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন। সুতরাং এই স্লোগানটি কোথাও একটা বিজেপি, গেরুয়া শিবির, আরএসএসের অত্যন্ত পুরনো একটি স্লোগান। সেই স্লোগানকে হাতিয়ার করেই কিন্তু নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কেন সন্ত্রাসবাদীরা ঢুকলো দেশে, কিভাবে ঢুকলো, দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল, আভ্যন্তরীণ নিরাপত্তা দানে ব্যর্থ নরেন্দ্র মোদী, বৈদেশিক নীতিতে ব্যর্থ নরেন্দ্র মোদী, এই প্রশ্নগুলোও কিন্তু এই পিওকে ইস্যুকে সামনে তুলে কৌশলে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ, তার কারণ এই দাবির চট করে বিজেপির তরফে কেউ কিন্তু বিরোধিতা করতে পারবেন না, কারণ তারাই প্রথম দিন থেকে এই দাবি তুলে আসছিলেন। সেই পুরনো দাবিকে হাতিয়ার করেই নরেন্দ্র মোদী এবং তার সরকারকে কোথাও একটা চাপে রাখার কৌশল নিল তৃণমূল কংগ্রেস। আমাদের জায়গা দখল করে আছে পাকিস্তান, তো সেই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় তুললে তখন আপনাদের গায়ের জ্বালা করছে, কারণ আপনাদের ব্যর্থতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হচ্ছে যে যখন আমাদের সেনাবাহিনীর পাশে গোটা দেশ আছে, তখন বিদেশ থেকে আসা একটা টুইট থেকে জানতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল অভিযোগ করছে যে অপারেশন সিঁদুরকে সামনে রেখে ভোট রাজনীতি করছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের সভার পর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেছিলেন উনি সিঁদুর বেচতে এসেছেন, রাজ্যে রাজ্যে যাচ্ছেন। আজ প্রায় একই কথা বিধানসভাতেও মমতা বলেছেন, অভিযোগ করেছেন নাম না করে। পেহেলগাঁওয়ে রক্ত ঝরেছে, খুন হয়েছেন অনেকে, আর কেউ কেউ বাজার করতে বেরিয়ে পড়েছেন। দেখুন, আজ বিধানসভার প্রস্তাবে কোথাও এই অপারেশন সিঁদুর কথাটা ছিল না, এই শব্দবন্ধটা ছিল না। যেটুকু সিঁদুর লেগেছিল সেটা হচ্ছে বিজেপি বিধায়কদের কপালের তিলকে। একেবারে দলবদ্ধভাবে সবাই সিঁদুরের তিলক, কালী মন্দিরে গেলে মানুষ যেমন করে ঠিক সেইভাবেই তারা সিঁদুরের তিলক পড়ে গিয়েছিলেন। সিঁদুর নাম দেওয়া হলো না কেন? কেন এই সিঁদুর নামটা প্রস্তাবে থাকলো না? বিজেপি সেই প্রশ্ন তুলে খোঁচাও দেয়। বিশেষ কোনো সম্প্রদায়কে বার্তা দিতেই কি সিঁদুর কথাটা নেই? বিজেপির দাবির মতো টার্গেট কিলিংও রাখা হয়নি। স্পিকার নেবে না, তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে। এটা আমি বলে গেলাম, এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না, 8 মাস বাকি আছে। এগুলো সব মানে এগুলো, এই কথাবার্তার তো কোনো যুক্তি নেই। তার কারণ 26 সালেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। 26 সালে আগের বারের থেকেও বিপুল সংখ্যক বিধায়ক বেশি নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, স্পিকারও তৃণমূলেরই থাকবে। আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে। টার্গেট কিলিং, ওরা লিখেছে এলো পাতাড়ি গুলি। ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে, আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি, ওরা বলেছে ধর্ম দেখে খুন হয়েছে। এই স্পিকার একটা চোখ বন্ধ রাখেন, এটা সবাই জানে। কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম। আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি। দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই। বিধানসভার প্রস্তাবে কেন প্রধানমন্ত্রীকে উপেক্ষা করা হলো, নরেন্দ্র মোদী কেন উজ্জ থেকে গেলেন, তা নিয়ে অগ্নিমিত্রা পাল কটাক্ষ করেছেন। মমতা তাকে বলে দেন আপনাদের ধর্ম যেটা, সেটা হচ্ছে ছদ্মবেশী হিন্দু ধর্ম, আর আমাদের কাছে নেতাজি রবীন্দ্রনাথের হিন্দু ধর্ম। আমার বিরুদ্ধে আপনারা যা খুশি বলতে পারেন, আমি আপনাদের ইগনোর করি, মোদীকেও ইগনোর করি। আই ইগনোর মোদী, প্রধানমন্ত্রীর নাম করেই বলেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রী কি এভাবে বলতে পারেন? উনি এত
অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন, দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন নরেন্দ্র মোদীকে ইগনোর করি, তাও আবার বিধানসভায় এক ধরনের অসংসদীয়, এটা বিরোধীদের দাবি। বিরোধীরা বলছে এটাও আনপার্লামেন্টারি বা এটা অসংসদীয়। রাজনৈতিক বিরোধের জায়গা থেকেই হয়তো মোদী বিরোধিতা করে ফেলেছেন, কিন্তু একের পর এক যে প্রশ্ন আজ বিধানসভায় তুলেছেন মুখ্যমন্ত্রী, তা বিজেপির জন্য যথেষ্ট অস্বস্তিরও। পেহেলগাঁওয়ের জঙ্গিরা গেল কোথায়? বিরোধীরা সমস্যারে এই প্রশ্ন তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যতিক্রম নন, যদিও আজকে যেহেতু রাজ্য বিধানসভায় এটা রেকর্ডেড, নথিভুক্ত হয়ে রইল, তাই এর গুরুত্ব আলাদা। তৃণমূল এই প্রশ্ন প্রথম থেকেই করে আসছে। দেখুন, মুখ্যমন্ত্রী বললে আজকে যেটা বলেছেন যে যারা এই ঘটনা ঘটালো আজ অবধি তাদের একজনকেও ধরতে পারেনি, মানে গোয়েন্দারা বা যারা নিরাপত্তারক্ষী, মানে এক কথায় কেন্দ্র। কাশ্মীরে যারা হামলা চালিয়েছে তারা কবে এসেছিল, কোথায় ছিল, কিভাবে এসেছিল, সেসব কিছুই জানা যায়নি। এই প্রশ্নগুলো মুখ্যমন্ত্রী বলছেন। কেন এখনও ধরা গেল না তাদের? নিশ্চয় একটা গ্যাপ আছে। কার সুযোগ নিয়ে বাইরের জঙ্গিরা ঢুকেছে? পেহেলগাঁওয়ে টোটাল সিকিউরিটি ফেলিয়ার হয়েছে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির জন্য সবথেকে যেটা অস্বস্তির, কেন্দ্রের কূটনীতি নিয়ে আজ প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত ফরেন পলিসি নিয়ে তৃণমূল বলে যে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, বিদেশ নীতির ক্ষেত্রে আমরা সেটাকেই সমর্থন জানাবো, আলাদা করে তৃণমূল কংগ্রেসের কিছু বলার নেই। কিন্তু আজ কোথাও একটু ব্যতিক্রম মনে হলো। কি তুলেছেন প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়? কূটনীতি নিয়ে তুলেছেন, যে ভারত কূটনীতিতে কতটা সাকসেসফুল, পাকিস্তান কি করে IMF এর লোন পেল, এই যে একবারে সম্প্রতি লোন যেটা মঞ্জুর করা হয়েছে IMF এর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে কিভাবে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদ বিরোধী সাব কমিটিতে পাকিস্তানের জায়গা হলো। মানে কেন্দ্র ব্যর্থ, এটা মমতা অভিযোগ করছেন, কেন্দ্রের কূটনীতি ব্যর্থ। এই অস্বস্তির প্রশ্নগুলো তুলেই কি তৃণমূল পার্লামেন্টের বিশেষ অধিবেশনে অপারেশন মোদি করার অপেক্ষায় ছিল? তা সম্ভব হয়নি বলেই কৌশলে বিধানসভাকেই তিনি বিকল্প মঞ্চ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করলেন। অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশন দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। যদি বিশেষ অধিবেশন হতো তাহলে তার দলের তরফ থেকে যে যে কথাগুলো তুলে ধরা হতো পার্লামেন্টে, সংসদে, আজ কার্যত রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষকেই তার বিকল্প হিসেবে ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এবং এই অধিবেশন কক্ষে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর নিয়ে আদতে, যদিও মূল প্রস্তাবে কোথাও অপারেশন সিঁদুর এই কথাটি লেখা ছিল না, কিন্তু ঘুরিয়ে তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক বক্তব্যগুলি কিন্তু পেশ করল অন রেকর্ড, এবং তা রাজ্য বিধানসভার অধিবেশনে কিন্তু লিপিবদ্ধ হয়ে রইল। দেশের গোয়েন্দা ব্যর্থতার প্রশ্নে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিধানসভায় নজিরবিহীন তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত আকার নেয় যে একসময় বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, আপনার মতো লিমিটলেস অপোজিশন লিডার আমি জীবনেও দেখিনি। আপনার মতো লিমিটলেস অপোজিশন লিডার আমি জীবনেও দেখিনি, মানে আপনি সব সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, সব জঙ্গিদের সঙ্গে তৃণমূল যোগসাজশ রেখে চলে। জবাবে মমতা বলেন, আপনি খুব অসত্য বলেন। পাকিস্তানের পক্ষে ব্যাট করলো, পাকিস্তানের পক্ষে ব্যাট করেছে। আমি একটা নতুন ইংরেজি শুনলাম এই মূর্খ মমতার কাছ থেকে। চোর মমতা তো সবাই জানে, হাম্পিং ডাম্পিং লায়ার। পূর্ণ অপব্যাখ্যা করছেন বিজেপি নেতারা, বিভ্রান্ত, কনফিউজড। এটা সম্পূর্ণভাবে তারা মিথ্যা কথা বলছেন। পাকিস্তান, সেখানে পাকিস্তান এই জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। পাকিস্তান কাশ্মীরের একটা অংশ তারা দখল করে রেখেছে। আতঙ্কবাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস বলে। তো সেখানে ভারতীয় জনতা পার্টি দিশাহীনভাবে এই কুৎসা, মিথ্যা, ভিত্তিহীন বক্তব্যগুলো রটাচ্ছে। বিধানসভা অধিবেশনে শাসক বিরোধী তরজা এত লেগেই থাকে, তবে আজকে কিন্তু খানিকটা ব্যতিক্রম। তার কারণ এতটা আক্রমণাত্মক হতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু দেখা যায়নি। তার বক্তব্য চলাকালীন বিভিন্ন সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পালেরা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান
এবং সেই সময়ই বিরোধী দলনেতাকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী, বলেন আপনার মতো বিরোধী দলনেতা দেশের লজ্জা, হামটি ডামটি লায়ার। বিজেপির পাশাপাশি বিরোধী দলনেতাকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে অগ্নিমিত্রা পালকে বলেন আপনার সব কীর্তি জানি। আমি অত্যন্ত গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী। আমি ডিজাইনার হিসেবে, ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি 23টা বছর যে ডিজাইনিং করেছি, ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন, যে থ্রেট কালচারের কথা আমরা সবসময় শুনি এবং বুঝি। বিরোধী দলনেতা কিংবা অন্যান্য বিধায়ককে এতটা কড়া ভাষায় এর আগে আক্রমণ করতে শোনা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করব না মুখ্যমন্ত্রী, আমি আপনাকে কোনোদিন অসম্মান করব না, কারণ আপনি তো আমার মুখ্যমন্ত্রী। ইচ্ছে করলে আমি দীপক ঘোষের বইটা এনে এখন পড়তে পারতাম, কিন্তু আমার সেই রুচি নেই মুখ্যমন্ত্রী। ইট ইজ আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি আপনার ওই চেয়ারটাকে না, সেটাকে অপমান করলেন। বুঝতেই পারছেন আজ বিধানসভার অধিবেশনে ব্যক্তি আক্রমণ কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। পাকিস্তানের সঙ্গে নাম জড়িয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, সেটা অধিবেশন কক্ষের বাইরে। এইটা তৃণমূল কংগ্রেসের কাছে আপত্তিকর ঠেকেছে। এটা বিধানসভার বাইরে। অধিবেশনের পর শুভেন্দু বাবুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। उधर से गोली चलेगा तो इधर से गोला चलेगा। ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। Talk and terror cannot go together. Pakistan needs to be taught a lesson in the language they understand. मैं देश नहीं झुकने दूंगा। We will not bow down before them. দেখুন, রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন পেহেলগাঁও হামলা নিয়ে সরকারের অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকারের তুমুল সমালোচনা করলেন, ঠিক সেদিনই দেশের রাজধানী দিল্লিতে নৈশভোজে নরেন্দ্র মোদীর মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে পাঁচটি দেশ সদ্য ঘুরে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল। শুধু অভিষেক নয়, যারা সর্বদলে গিয়েছিলেন সবার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলছেন। আজকে এখানে কথা বলবেন, মত বিনিময় হবে এবং নৈশভোজ তো আছেই। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা এই ছবি পেয়েছি, খানিকক্ষণ আগেই আমরা এই ছবি পেয়েছি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। নরেন্দ্র মোদীর মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নটা হচ্ছে, অনেক মানুষের এটা নিয়ে কিউরিওসিটি বা কৌতূহল থাকতেই পারে। এই গ্রুপ ফটো আপনাদের আবার দেখাবো। দেখুন, এটাও কিন্তু ভারতীয় পার্লামেন্টে তো বটেই, এটাও কিন্তু একটা ইতিহাস হয়ে রইল। কারণ সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। নানা সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী অমিত শাহ তাদের তরজা আমরা দেখেছি, বহু দেখেছি। এখনও তৃণমূলের সঙ্গে তরজা চলছে। কিন্তু এই যুদ্ধের ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে ফিরে এসে এখনও পর্যন্ত তেমন আক্রমণাত্মক কিছু বলেননি। আজকের এই নৈশভোজের পর বেরিয়ে এসে তিনি কিছু বলেন কিনা আমরা তার অপেক্ষায় থাকবো, আপনাদের অবশ্যই দেখাবো। বা কাল তিনি এ সম্পর্কে কিছু বলেন কিনা, অর্থাৎ তার দল যেভাবে ভাবছে তিনিও সেই একই রকমভাবে আক্রমণাত্মক মেজাজে মোদী সরকারের বিরুদ্ধে তাকে দেখা যায় কিনা, এখন বহু মানুষের আশা করি এটাই কৌতূহল।
গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল নেত্রী উর্মিলা সরকারের। মঙ্গলবার পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যের বাড়িতে যান তৃণমূল জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম সহ অন্যান্যরা। হামলার পিছনে বিজেপি জড়িত বলে অভিযোগ শাসক দলের। স্থানীয়দের চাকরি সহ 11 দফা দাবিতে চুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল পিডিসিএল কয়লা খনিতে বিক্ষোভ। সিপিএম এর খনি সম্প্রসারণের জন্য ভাঙা হতে পারে চুরুলিয়ার ঐতিহ্যবাহী স্কুল। কয়লা খনি কর্তৃপক্ষ, ব্লক প্রশাসন ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে জনবিরোধী কাজের অভিযোগ সিপিএম এর। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট, তার উপর ভোল্টেজ কম, রাস্তায় ছিঁড়ে পড়ে তার। বিদ্যুৎ দপ্তরে তালা ঝুলিয়ে হাত পাখা নিয়ে বিক্ষোভে এলাকাবাসী। উত্তেজনা মুর্শিদাবাদের ভগবানগোলার বাগডাঙ্গায়। বারবার জানিয়েও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ। মোহাম্মদপুর ইলেকট্রিক অফিস ঘেরাও করে বিক্ষোভ। অফিস শুরু হতেই তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসীরা। হাত পাখা হাতে নিয়ে প্রতিবাদ বিক্ষোভ। খেলায় জিতে মাইক বাজানো নিয়ে পরাজিত দলের সঙ্গে ঝামেলা। দুই পক্ষের সংঘর্ষে তুলকালাম নবদ্বীপের বাহির চড়া উত্তরপাড়া গ্রামে। আহত 10। পরিস্থিতি সামালে এসে আক্রান্ত পুলিশও। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, উত্তেজিত জনতার। আক্রান্ত 3 পুলিশ কর্মী, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। 1 মাস ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, তীব্র গরমে নাজেহাল। দফায় দফায় বিক্ষোভ পরশুরার চিলানাঙ্গি বারাসত এলাকায়। বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ এলাকাবাসীর। পরে পরশুরা বিদ্যুৎ অফিসে গিয়েও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তীব্র গরমে পানীয় জলের হাহাকার, পানীয় জলের দাবিতে বিক্ষোভ মহিলাদের। রাজ্য সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে হাঁড়ি কলসি নিয়ে অবরোধ মহিলারা। উত্তপ্ত মালদা পুরসভার 2 নম্বর ওয়ার্ড। অভিযোগ বারবার তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। রাজ্য সড়কে অবরোধ হওয়ায় যানজট। ট্রেনের কামরায় মহিলা অধ্যাপকের শ্লীলতাহানির অভিযোগ। হাওড়া থেকে গ্রেপ্তার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অভিযোগকারী মহিলা পুরুলিয়া মেডিকেল কলেজের অধ্যাপক চিকিৎসক। ধৃতের বাড়ি বাগুইআটিতে। গত 27 মে হাওড়া চক্রধরপুরের এসি কামরায় মহিলা অভিযোগ দায়ের করেন। দিন কয়েক খোঁজ করার পর হাওড়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত অধ্যাপক। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত সন্দেহে স্ত্রীকে খুন স্বামীর। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলার নলি কেটে খুনের অভিযোগ। হালিশহর ভূতবাগান এলাকার ঘটনায় উত্তেজনা। মৃতের নাম জ্যোৎস্না মণ্ডল, বয়স 45। খুনের পর থেকে ফেরার অভিযুক্ত স্বামী উজ্জ্বল মণ্ডল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মুর্শিদাবাদে মেঘালয়ের ছায়া, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ ভগবানগোলায়। তীব্র চাঞ্চল্য, পরিত্যক্ত দোকান থেকে আলতাফ শেখের ঝুলন্ত দেহ উদ্ধার। প্রেমিকাকে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ইন্দোলা বিবির বিরুদ্ধে। ঘটনার পর থেকে ইন্দোলা বিবি ও তার প্রেমিক সালাম শেখ ফেরার। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।